এই দেখো কেন দেখাচ্ছি বলো তো, লাইটওয়ালা যে বাড়িটা, এটা হচ্ছে আমি জানলা থেকে নিচ্ছি, কারণ এই বাড়িতে একটু পরে যাব, কারণ এখানে একটা ইনভিটেশন আছে গণেশ পুজোর। তো সেই জন্যই দেখালাম যে একদম বাড়ির উল্টো দিকে, তার জন্যই রেডি হচ্ছি এখন। এই সালোয়ারটা দেখছো, এটা আমার না, এটা মিঠির, তো এটাই পরেছিলাম। তো রেডি হয়ে মিঠি একটা শাড়ি পরেছে, এবারে আমরা বেরিয়ে গেলাম। এইটা আমাদের বাড়ি, এইটা হচ্ছে যেই বাড়ি যাব সেটা, দেখতে পেলে একদম গায়ে গায়ে। তো সেই পাশের বাড়ি পুজো, তাই কিন্তু এই করতে করতে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেক দেরিতেই পৌঁছেছি। আর এই যে বাপ্পা, দেখেছো কি সুন্দর না মূর্তিটা, খুব সুন্দর ছিল বাপ্পার মূর্তিটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওদের পুজো ছিল ঘরে, আর খাওয়া দাওয়া সমস্ত ওপরে। এই যে দেখছো না, ওইটা ছিল তানি, খুব মিষ্টি একটা মেয়ে, এই কাকিরই মেয়ে ও। তো তানির মা এটা। তো কাকির সাথে আগে এই কাকি, তারপরে এই কাকির যে বড় যা, তাদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল। যখন আগে আগে না আমি এখানে আসলেই অনেকটা টাইম এদের সাথে কাটাতাম, তো সেই সবই গল্প টল্প হলো, ডায়েট নিয়ে কথা হলো। তাই কাকি বলছিল যে দেখ, জানতেই পারি না এখন অনেক কিছু, আগে তো তুইও আসতি, কি সুন্দর গল্প করতাম আমরা, কত রকমের কথা বলতাম। কিন্তু সত্যি কথাই এখন একদম যাওয়া হয় না, কত বছর পর যে ওদের বাড়িতে গেলাম সেটা নিজেও জানি না। যাওয়ার পর ওদের এক্সাইটমেন্ট দেখে মনে হলো যে সত্যি কত বছর পর আসলাম। তো আগে কি ছিল না, আগে আমাদের পাড়া এই দেখো তানিও খুব ভালো। তো আগে কি ছিল না, আমাদের পাড়াতে যেমন পাড়া কালচার হয়, সবাই সবার বাড়িতে যাওয়ার, সবার তখন একতলা উঠোনালা বাড়ি, বেশ ভালো ছিল, আন্তরিকতাও খুব ভালো ছিল। তো এখন কি হয়, এখন তো কেউ কারো বাড়ি আর যায় না, সবাই যে যার তিনতলা চারতলায় থাকে, কেউ নেমে কারো বাড়ি যেতে চায় না। এই অকেশানেই শুধু যাওয়া হয়। যদিও আগের ব্যাপারগুলো সবাই মিস করি, কারণ সবাই একসাথে হলে এই গল্পগুলোই হয়। কিন্তু আর কি করা যাবে, যখন যেরকম পরিস্থিতি। তো দেখো গল্প টল্পও চলছে, এদিকে খাবারগুলো নিয়ে এসেছি, সব ভেজ ছিল, কিন্তু পুজোর বাড়ি ভেজ তো থাকবে, কিন্তু খুব টেস্টি ছিল সব প্রসাদগুলো, মানে খাবারগুলো খুব টেস্টি ছিল। আর অনেক রকমের খাবার ছিল, যেমন আমারকে দেখলে বুঝবে না, কারণ ওদিকগুলো দিকে আমি যাইনি। দহি বড়া ছিল, জিলেবি ছিল, তারপরে গোলাপ জামুন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি ওগুলো কিছুই খাইনি। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একদম তারপরেই মেন কোর্স খেয়ে নিয়েছি। তো সেই সব গল্প ছিল। এই যে পিয়ালিও অনেক লেটে এসছে, ওকেও বলছিলাম, আর এনার অবজেকশন, এই দিদিগুলো নাকি ওর সাথে খেলছে না। তো যাই হোক, এসব করে দিনটা ঠিকঠাকই রাতটা কাটলো, দিয়ে আসলাম।